তরুণী একা নিরস্ত্র, আর সামনে সশস্ত্র পুলিশ। কেউ থেমে গেল, কেউ পিছু হটল, কিন্তু তিনি বুক চিতিয়ে দাঁড়ালেন। ৩১ জুলাই হাইকোর্টের সামনে গড়ে তুললেন এক জীবন্ত প্রতিরোধ। তার নাম নুসরাত টুম্পা। সেদিন পুলিশি গাড়ি একের পর এক আন্দোলনকারীকে ধরে নিয়ে যাচ্ছে। নিঃশব্দ সেই ভয়ে কেঁপে উঠেছিল অনেকে। আর ঠিক তখনই বুক উঁচিয়ে গাড়ির সামনে দাঁড়ালেন তিনি। মনে হলো এই এক শরীর দিয়েই যেন তিনি প্রতিরোধ গড়ে তুলবেন অবিচারের বিরুদ্ধে। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে টুম্পা বলেন, আমি জানতাম তখন আমার দিকে গুলি চালানো হতে পারে, কিংবা গাড়ি শরীরের উপর দিয়েও উঠতে পারে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। মনে হচ্ছিল যদি আমি 1 ইঞ্চি পিছাই তবে অন্যায় জয়ী হবে। আমার মাথায় ঘুরছিল শুধু একটাই কথা, আমার ভাইদের আমি হাজতে যেতে দেব না। যেভাবেই হোক এই অবৈধ গ্রেপ্তার আটকাতে হবে। হাইকোর্ট থেকে বাড়ি ফেরার আগেই তার বুক চিতিয়ে দাঁড়ানোর দৃশ্য ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুম্পা বলেন, সত্যি বলতে তখন আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যারা ভাইরাল হচ্ছিল তাদের অনেককেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। পরিবারও চেয়েছিল আমাকে গ্রামে পাঠাতে, কিন্তু আমি রাজি হইনি। আমি শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। তিনি আরো বলেন, আন্দোলনের উত্তাল দিনগুলো আমাকে শিখিয়ে দেয় শুধু গবেষণার টেবিলে বসে থাকলে পরিবর্তন আনা যায় না। দেশের জন্য, মানুষের অধিকারের জন্য লড়াই করতে হলে আইন জানতে হবে। তাই আমি আইন নিয়ে পড়াশোনা শুরু করি। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।